রোদ ঝলমলে ওয়েদার, বাট হাওয়া দিচ্ছে একটু একটু। এখন সকাল 8:30। এখন গরমটা কমই লাগছে, বাট যত বেলা বাড়বে গরম বাড়ে, রোজকার একই কেস। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ভালোই আছি। আর কালকে তোমাদের কাছে কিছু ডিসিশন চেয়েছিলাম, মানে সত্যি কথা বলতে এত ভালো ভালো কমেন্ট এসছে, সবার এক্সপিরিয়েন্স অনেক শেয়ার করেছে আমাদের সাথে, তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে এগোতে আর কি। কারণ এই ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে নলেজ আমাদের খুবই কম, এটা ফার্স্ট। আর তাই সবই কেমন নতুন লাগছে। আমি এখনও ভাবছি কীরকম কী হবে, সেটাও এখনও ভেবে উঠতে পারছি না। আর দুটো রুম, মধ্যেখানে ডাইনিং, একটা ওপেন বারান্দার কথা আছে, সেটা যদি হয়। এবার কোন পাশে রান্না কিচেন সেট আপ হবে, কোন পাশে টিভি লাগাবো, কি করব না করবো এখনও কিছু বুঝে উঠতে পারছি না। আগে স্ট্রাকচারটা হোক, তারপর আস্তে আস্তে হয়তো বুঝতে পারবো। এখন কিছুই বুঝে উঠতে পারছি না। আর চলো, আমি এখন বেরোবো। কিংবা এখনও বিছানাতেই শুয়ে আছে আর কি। একটু বাদে উঠবে, চিকেন স্যুপ রান্না করা আছে। রাজেশকে বলছিলাম ভাই, ও সকালবেলা এসে চিকেন দিয়ে গেল, ও ডাকলো, তখনই আমি উঠে গেলাম আর কি। চলো বেরোনো যাক, দেরি হয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে 9:40। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালবেলা তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি। কুর্তি তো আমার আগেও উঠে দোকানে চলে গেছে। আর কাকিমা যে মানে ঘর মুছে বাসন হয়েছে, সেই কাকিমা এদের গল্প করলাম, কাকিমাও চলে গেল। তারপর উঠে আমি ফ্রেশ হয়েছি, স্নান হয়নি এখনো, ফ্রেশ হয়ে গেছি। আজকে হবে চিকেন স্যুপ, কালকে নিরামিষ গেছে, তাই জন্য আজকে ভাবলাম একটু চিকেন স্যুপ করি। রাজেশ সকালবেলা চিকেন কিনে দিয়েছে, ওকে আমি বললাম, ওর বাজার করতে বেরিয়েছিল, বললাম ভাই একটু চিকেন কিনে দিয়ে যাবি? বললো হ্যাঁ দিদি দিয়ে যাচ্ছি। একটু চিকেন কিনে দিয়ে গেছে। আর আমার সব কাটাকুটিও রেডি হয়ে গেছে, মানে চিকেন স্যুপের জন্য যে কাটাকুটিগুলো লাগে ওগুলো রেডি হয়ে গেছে। এই যে চিকেন ধুয়ে নিয়েছি, এখানে আলু, পেঁপে, গাজর আর টমেটো নিয়ে নিয়েছি। এগুলো কাটাকুটিও হয়ে গেছে, শুধু টমেটোটা কাটলেই হয়ে যাবে। এবার একটু প্রেসারে বসিয়ে দেবো। এই যে অল্প তেলের মধ্যে চিকেনটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। এবার এই যে প্রেসার কুকারের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এখন পেস্ট দিয়ে রান্না করি না, আমি আদা রসুন বেটেই রান্না করি, মানে মিক্সিতে পেস্ট করে। বাট আজকাল ইচ্ছা করছে না বলে একবারে পেস্টটাই দিয়ে দিই। এই যে সমস্ত কিছু দিয়ে জল ঢেলে দিয়েছি। আর এই কালারটা কিন্তু এসছে হলুদ দিন, এটার মধ্যে আমি একটু বাটার দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তার জন্যই এই কালারটা এসছে। এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো, 4টে সিটি পড়লে নামিয়ে নেবো। তারপর আমি স্নান করব, পুজো করব। স্যুপ রেডি। আর এখানে কুটির টিফিন বসিয়ে দিয়েছি, ওটস সেদ্ধ হচ্ছে, মানে সেদ্ধ বলতে জাস্ট 1-2 মিনিট একটু ফুটলেই নামিয়ে ওর মধ্যে মুসলি ছড়িয়ে মিক্স করে দিয়ে দিই। আজকে কলা শেষ, ওই জন্য কলা দিতে পারবো না, নাহলে কলাটাও প্রতিদিন খায়। আমাকে বলে যদি কলা না দিই, আমাকে বললো কলা দাওনি কেন। আজকে আমি রাজেশকে বলতে ভুলে গেছি যে বাজার গেল যখন, যে একটু কলা নিয়ে আসবি। আমি দোকান থেকে আসার সময় রাত্রিবেলা কলাটা নিয়ে আসবো। এই যে ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। চা দিয়ে কচুরি খেলে গ্যাস হবে। এই যে ওটস সেদ্ধ হয়ে গেছে, এবার এই যে মুসলি দেবো। রান্না পুরো কমপ্লিট, টিফিনও কমপ্লিট হয়ে গেছে, রেডি করা, গুছিয়ে রেখে দিয়েছি। যাবো আবার স্নান করতে, ফটাফট 11টা 10 হয়ে গেছে। স্নান করেই পুজো করে রেডি হবো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, একদম ঘরের ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে। বা ঠাকুর ঘরে যাই, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। ঘড়িতে বাজে 12:10, ফুল রেডি, একদম রেডি ফেডি হয়ে গেছি। এবারে রাজেশ এসে গেছে নিচে, এবার নামবো, নেমে সোজা দোকান। পতাকাটা শুধু উঠছে দেখো, বুকটা মনে পুরো চিনচিন করে ওঠে এটা দেখলে। বেরিয়ে পড়েছি আমি আর রাজেশ বাবু, আমি দোকান ও অফিস, দুজনের একই মানে আমাদের অফিস, ওর অফিস আর আমার দোকানের টাইমও একই, ছুটির টাইমও একই। মানে আমার ছুটি বলতে আমি যখন ইচ্ছা বেরোতে পারি, কিন্তু একটা প্রপার টাইমটা হয় 8টা অবধি, সেটাই 8টা অবধি ওর আবার বাইরেও বেরোতে হয় কাজের জন্য, ওই জন্য রাত হয়ে যায় আস্তে আস্তে। রাজেশ আমাকে নামালো, নামিয়ে এই যে দোকান খুলে দিল। আমি জল টল দিলাম, দিয়েই ঢুকলাম। রাজেশকে একটু গ্লুকন্ডি করে দিলাম, নিজের জন্য একটু গ্লুকন্ডি বানালাম। গ্লুকন্ডিটা খাই, তারপরে কাজকর্মে বসবো। ও বাবা রে বাবা, এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো, কাস্টমার ছাড়লাম, কুরিয়ার ছিল, ওগুলো দেখলাম সব কিছু কমপ্লিট হলো। আর এই জাস্ট একটু বসলাম। এই পাশে একটা দোকান আছে, এই দোকান থেকে একটা চিপস আর একটা বিস্কুট নিয়ে এলাম। ব্রেকফাস্ট করেছি এসে, মানে ওটস আর মুসলি, বাট আবার খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু আনলাম। কুট্টির আস্তে আস্তে বললো 3:30-র মতো বাজবে, এলে তারপর একসাথে লাঞ্চ করবো। স্যুপ আর ভাত দুজনেরটাই একসাথে নিয়ে চলে এসছে। ওর আবার একটু ব্যাংকে যেতে হবে আজকে, তাই জন্য ব্যাংকের কাজ মিটিয়ে তারপর একসাথে আসবে, মানে একসাথে আসবে, মানে ব্যাংকের কাজ মিটিয়ে স্নান টান করে তারপর দোকানে আসবে। ও এলে আবার একটা দোকানের ভিডিও আছে, অনেক কাজ আছে, আবার একটা যে গোড়া বাজার যাওয়ার আছে, টুকটাক কিছু কেনাকাটা আছে। সেদিনই ভাবি তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি বেরোবো,
বাট কোনোদিনও সেটা সম্ভব হয়ে ওঠে না। এখন 3:30 আর রিম্পার দোকানে যাব, বাট তার আগে একটু ব্যাংকে যেতে হবে। 4টে অবধি ব্যাংক খোলা আছে, একটা ছোট্ট কাজ আছে, সেটা ছাড়বো, সেটা তারপর রিম্পার দোকানে যাব। আর সত্যি কথা বলতে মানুষ দুপুরবেলা আসে বাড়িতে কি স্নান টান করে একটু ঠান্ডা হয়ে বলে এই গরমে, বাট এই ট্যাঙ্কির জল যা গরম, মনে হয় যেন সিদ্ধ হয়ে গেলাম। চান করবো কি কোনো মতে স্নানটা অল্প করে সেরেই বেরিয়ে পড়লাম। উল্টে এখন রোদ্দুরে এসে দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে, মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। বাথরুমে গরম জল ঢেলে অবস্থা কাহিল হয়ে গেছিলো। পৌঁছে গেছি ব্যাংকে, ব্যাংকের কাজ কমপ্লিট, চলেও এসেছি, পাড়ায় ঢুকে গেছি। এবার আমাদের এই পাড়াতেই আবার রিম্পার দোকানের দিকে চলে যাবে। এই জায়গাটা সব সময়ের জন্য ঠান্ডা, জীবনে রোদ ঢোকে না তো, তাই এর কাজ সেরে তো এখানে এসেছি, অনেকক্ষণ হয়েও গেছে, অনেকটা বেলা, মোটামুটি গুছিয়ে রাখা আছে। এবার তো বসো। আজকে ভাত, স্যুপটা হেভি হয়েছে, কারণ আমি একটা গাজর তুলে খেলাম না, সেই লাগলো। ধন্যবাদ, বসে পড়ো। কালকের জন্য করে রেখেছি, বাহ। বৃহস্পতিবার কাল পুজো টুজো থাকে, দেরি হয়, হ্যাঁ আগেই করে রেখেছি, কাল যদি গরম করে নিয়ে চলে যাবে। এখন 9টা, খাওয়া দাওয়ার পরে 4জন কাস্টমার ছিল, তাদেরকে সব ছাড়লাম, দোকান ক্লিন করে এখন রিম্পা পুজো দিচ্ছে, পুজো দিলে আর বেরোবো, তারপর বাড়িতে রিম্পা যাবে, আমাকে আবার দোকানে যেতে হবে। অন্ধকার, আর আজকে এক্সট্রিম লেভেলে দেরি হয়ে গেছে আস্তে আস্তে। যখন দোকান বন্ধ করলাম তখন রাত্রির 1:10, এখন বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হলাম, রিম্পাও ডিনার করে ঘুমিয়েই পড়েছে। এখন 1:30 আমি এখন ডিনার করব। আজকে সত্যি কথা বলতে এতটা চাপের মধ্যে ছিলাম, দোকানেও আমি আর রিম্পা ছিলাম। বিকেলে 5টার পর থেকে কাস্টমারের চাপ বাড়লো, তাই জন্য আর সেভাবে ব্লগ হয়ে ওঠেনি, ভিডিও করে ওঠা হয়নি। তারপর আমি এসে দোকানে চলে গেলাম, আজকে এতটা রাত্রির হয়ে গেল বুঝতে পারিনি। আজকে হঠাৎ অনেক দিন বাদে এতটা রাত হয়ে গেল, মানে ভেতরে গোছাতে আমি আর দাদা দুজন মিলে গোছাচ্ছিলাম, কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। চলো ডিনারটা সেরে নিই, আবার কাল সকাল 7:30 8টার মধ্যে উঠে বেরোতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কুট্টি সকাল সকাল উঠেই দোকানে চলে গেছে, আর আমিও যখন গেছে আমিও তখন উঠে পড়েছি। উঠে বিছানাপত্র তুললাম, যে কাকিমা কাজ করে সে কাকিমা এলো, ঘরটার মুছলো, বাসন টাসন মাজলো, আমি একটু গল্প করলাম কাকিমার সাথে। গল্প করার পর কাকিমাও চলে গেল, ফ্রেশ হলাম। দেন এখন এসেছি রান্নাঘরে, মানে আমার মিনি কিচেনে, ঠিক আছে, আমার মিনি কিচেনে। এখানে কালকে তো দেখেইছিলাম চিকেন স্যুপ একেবারেই রেডি করে রেখে দিয়েছিলাম, তো আমাকে আজকে রান্না সেরকম কিছু করতে হবে না, জাস্ট স্যুপটা গরম করে নিয়ে চলে যাব, আর একটুখানি শুধু উচ্ছে ভাজবো আর চিকেন স্যুপ দিয়ে হয়ে যাবে। আর এই গরমে না একটু তেতো খাওয়া ভালো, ওই জন্য কুট্টিকে বললাম কি খাবি, উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব না কি করব, বলছে না আমাকে একটু কড়মড়ে করে একটু উচ্ছে ভাজা করে দাও, উচ্ছে ভাজা কড়কড়ে করে উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে। বললাম চলো ঠিক আছে, ফ্রিজেও দেখলাম 5-6টা উচ্ছে আছে, তাই যেটুকু আছে ওটা দিয়েই করে দিই উচ্ছে ভাজা। উচ্ছে নিয়ে নিয়েছি, তেল ছড়িয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, উচ্ছেগুলো একটু ভেজে নিই। কতটা গরম তেলটা ছিটলো দেখো। এই যে উচ্ছে ভাজা কমপ্লিট। স্নান টান করে চলে এসেছি, ঘড়িতে বাজে 10:50। এবারে বৃহস্পতিবারের ঘর টটগুলো সব চেঞ্জ করবো, পুজো টুজো দেবো। জয় সুভদ্রা মা, জয় বলরাম, জয় জগন্নাথ। একেবারে রেডি হয়ে গেছি, পুরো সবকিছু কমপ্লিট, ব্যাগও নিয়ে নিয়েছি। রাজেশ বললো বাড়ির থেকে বেরোচ্ছে, নামবো? হ্যাঁ, রাজেশও এসে গেছে, আমি আমার যাই। বেরিয়ে পড়েছি দোকান দেওয়ার জন্য। আজকে প্রচন্ড রোদের তাপ, কালকে একটু কম ছিল, আজকে আবার বেশি। এখন দুপুর 3:30,
এই জাস্ট ফিরছি, যা গরম না, পেরে ওঠাই সম্ভব হচ্ছে না। তাড়াতাড়ি স্নান টান ছাড়বো, তারপর রিম্পার দোকানে যেতে হবে আবার। ট্যাঙ্কির ফুটন্ত জলে স্নান টান করে একটা জলের বোতল জামার ভেতরে নিয়ে, ঠান্ডা জলের বোতল আর কি। আমার না এত বাজে অভ্যাস, ঠান্ডা জল ছাড়া একদম খেতে পারছি না। জানি না বাজে অভ্যাস, তবুও কিচ্ছু করার নেই, যা গরম। আর এই ঠান্ডা জলের বোতল নিয়ে এখন যাচ্ছে রিম্পার দোকানের থেকে, আজকেও অনেক লেট। স্যার চলে এসছে দোকানে, খেতেও বসে গেছি। আর দেখো কায়দা, দেখো তা একটু কায়দা না করলে হবে জীবনে? এই এলাম, সব আমার কাজকর্ম হয়ে গেছে। তারপর হ্যাঁ আজকে আমার দেরি হয়ে গেছে অনেক, আর আমার ঘুমও পাচ্ছে। খেয়ে উঠে এক্ষুনি তারপরে শয়ন নিবি তুই। আজ ভাত, উচ্ছে ভাজা, এটা রিনামা দিয়েছে। কি আছে এটা? এটা হচ্ছে মাছের কাটা ফাটা দিয়ে তরকারি। ও, আর এই যে স্যুপ। আজকের মতো মনে হচ্ছে কাজকর্ম ইতি গজ। 6:30 বাজে, আধা ঘন্টা বাদে 7টায় বেরিয়ে যাবো। হ্যাঁ কুট্টি, 7টায় বেরিয়ে যাবো। এবার একটু পুজো দেবো, সন্ধ্যে দেবো। বাইরে এই যে সন্ধে হয়ে গেছে, দিয়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা দেবো। বাড়ি যাবো বলে বেরিয়ে চলে যাচ্ছিলাম, টপ দেখে দাঁড়িয়ে গেছে, নতুন দোকান হয়েছে। কটা নেবি রে? 4-5টা। এটা একটা নিচ্ছি কি পিছনে বাড়তি, এটা একটা নিচ্ছি, আর পরে রাখা যেতে যেতে তো ভালোই মার্কেটিং করে নিলে, বলো কি কেমন বানিয়ে দিলাম? পুরো দোকানের মতো। ভাবতো কিছুই ছিল না, ফ্রেশ লাইম সোডা, শুধু একটু পুদিনা পাতা বাজার থেকে নিয়েছিলাম, পুদিনা পাতা, জলজিরা, বিট নুন আর দুটো হজমলা, মানে হলুদ হজমলা থেতো করে গুঁড়ো করে। আমার কাছে সোডা ছিল না, সুগার স্ট্রিপা ছিল না, জাস্ট ক্যাম্পা দিয়ে এটা বানালাম। ঘড়িতে বাজে 9:30। ভাবলাম একটুখানি মানে সিম্পল মানে খালি কড়াইয়ের মধ্যেই 1 চিমটে তেল দিয়ে একটুখানি মুড়ি দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তাহলে বেশ খেতে ভালো লাগে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে করলে খুব খিদে পেয়েছে, কি খাবো, তাই জন্য ভাবলাম একটু মুড়ি ভাজা খাই। মুড়ি বার করতে গিয়ে কি অঘটন ঘটলো দেখো। কাচের গ্লাসটা ভেঙে 3-4টে টুকরো হয়ে গেল। গ্লাসটা এত সুন্দর দেখতে, দেখো পুরো ভেঙে গেল, কি বলবো। এই যে একটু মুড়ি ভেজে নিয়ে চলে এসেছি, এটাই এখন খাবো। যতটা এডিট করার ছিল আমি করে রাখলাম, এরপরে বাকিটা কুট্টি জুড়বে। ঘড়িতে বাজে এখন 10:40, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কাজ করছিলাম টুকটাক, শুয়ে এডিটটাও কমপ্লিট করে রাখলাম। এখন একটু শুয়ে রেস্ট নিই, কুট্টি এলে তারপর একসাথে ডিনার করব। এই হচ্ছে আজকে রাত্রিরের ডিনার। আমি আর খাবো না, আমার মুড়ি খেয়ে পেট ভরে গেছে। এই যে কুট্টির ডিনার, রুটি, আর এটা হচ্ছে পালাং পনির। কুট্টি আসলে যখন আমাকে ডাকলো, আমি শুয়ে পড়েছিলাম অলরেডি, উঠে ওকে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে আর ক্যামেরার সামনে এলো না, বলছে আমার আর শরীর দিচ্ছে না। আর এই ব্লগটাও সে কাল থেকে কন্টিনিউ হচ্ছে, তাই জন্য শেষ করতে আমি অলরেডি বারান্দায় চলে এসেছি। চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের পেজ লুক মাই লাইফস্টাইল নামেই আছে, যারা এখনও ফলো করেনি পেজটাকেও ফলো করে দাও, কারণ এখন কন্টিনিউ পেজেও ভিডিও যাবে। আর আমার শাড়ির পেজ, ব্যয়দেহীর পেজ যদি কেউ ফলো না করে থাকো, সেটা আগে করো, কারণ ওখানেই তোমরা অনেক কম দামে অনেক শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবে। একটু কাজের চাপের জন্য আমি লাইভে কন্টিনিউ আসতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি কিন্তু আমি আবার কন্টিনিউ লাইভে আসা শুরু করব। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।